আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ জুই। সুজি দিয়ে যে এত মজার পিঠা তৈরি করা যায় তা দেখে আপনারা চমকে যাবেন। আজকে আমি একটি ডিমের সাথে সুজি এবং আটা দিয়ে মজাদার স্ন্যাক্স তৈরি করে দেখাবো, যেটা আপনারা একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এই পিঠা যারা একবার খাবেন তারা বারবার খেতে চাইবেন। এই পিঠা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও ততটা বেশি সুস্বাদু। খুব অল্প সময়ে এরকম সুস্বাদু পিঠা তৈরি করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি চলে যাচ্ছি পিঠা তৈরির জন্য। প্রথমে আমি একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নেব। অ্যাড করে নিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য 1 চিমটি লবণ। আপনারা যদি মিষ্টির মধ্যে লবণটা খেতে না চান তাহলে লবণটা আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ডিম, লবণ, চিনি মিশিয়ে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আপনাদের এইভাবে নাড়তে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিমটা পেটিয়ে নিচ্ছি, আপনারা ঠিক এইভাবে পেটিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এটা পিঠার বাহিরের আবরণটা ক্রিস্পি করবে এবং সুন্দর একটা স্মেলের জন্য দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এটি বেশি দিতে যাবেন না, বেশি দিলে পিঠার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এগুলা দিয়ে এখন ভালোভাবে আমি মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি অ্যাড করে নিব 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দেওয়ার ফলে এই পিঠাটা আরো বেশি মিষ্টি হবে। আমি তাই চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছিলাম। আপনারা পিঠার মধ্যে লিকুইড দুধ না দিয়ে কনডেন্স মিল্কটা দেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে পিঠার মধ্যে একটা সুন্দর দুধের স্মেল পাবেন। এখন আমি অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি, আপনারা ঠিক এইভাবে মিশিয়ে নেবেন। সুজি মিশানো হয়ে গেলে আমি দিয়ে দেব আগে থেকে চেলে রাখা 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে হাতের সাহায্যে মিশিয়ে নিতে পারবেন। হাতের সাহায্যে আমি এখন একটা শক্ত ডো তৈরি করে নেব। এই পিঠার জন্য ডোটা কিন্তু বেশি নরম বা বেশি শক্ত হওয়া যাবে না, মিডিয়াম সাইজের কিন্তু একটা ডো তৈরি করতে হবে। আমরা রুটির জন্য যেরকম ডো তৈরি করি তার চেয়ে হালকা শক্ত। দেখতে পাচ্ছেন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। যখন তৈরি করা হয়ে যাবে তখন 2 টেবিল চামচ তেল দিয়ে আমি ভালোভাবে ডোটা আবার মেখে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেখে নিয়েছি, ঠিক এইভাবে আপনারা মেখে নেবেন। এই ডোটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর ফিরে এসে দেখতে পাচ্ছি আমার ডোটা পিঠার জন্য একদম পারফেক্টলি ভাবে সেট হয়ে গেছে। এখন আমি এখান থেকে পিঠার জন্য ছোট ছোট লেচি কেটে নেব। আমার ডোটা এত পারফেক্টলি হয়েছে যা আমার হাতের মধ্যে কোনো ঘি বা তেল মাখতে হয়নি। এখন আমি এই পিঠা তৈরির জন্য একটা স্ট্রেনারের উপর লেচিটা দিয়ে এইভাবে পিঠাটা বানিয়ে নেব। এটা সম্পূর্ণ আপনারা দেখে পিঠাটা বানিয়ে নিতে পারবেন, এখানে বলার কোনো কিছু নেই। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে আপনারা পিঠাটা বানিয়ে নেবেন। আপনাদের পিঠা বানানোর জন্য এরকম একটা স্ট্রেনার লাগবে। এরকম স্ট্রেনার ছাড়া কিন্তু আপনারা এই পিঠাটা বানাতে পারবেন না। আমি আপনাদের আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আমি এইভাবে স্ট্রেনারের উপর লেচিটা দিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি। আপনারা এটি খুব সহজে দেখে বুঝে নিতে পারবেন আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই পিঠাটা বাসায় বানিয়ে নিতে পারবেন। সেম প্রসেসে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খুব অল্প সময়ে এই পিঠাটা আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা বাসায় তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এখন আমি চলে যাচ্ছি পিঠা ভাজার জন্য। আমি একটা সসপ্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই পিঠাটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেল যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে আমি পিঠাগুলা ছেড়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলা কিভাবে ছেড়ে দিচ্ছি, ঠিক এই প্রসেসে আপনারা পিঠাগুলা ছেড়ে দিবেন।
পিঠাগুলো দেওয়ার পরে চুলার হিটটা কিন্তু লো মিডিয়ামে রেখে দিতে হবে। হাই হিটে দিলে পিঠার মধ্যে কালার চলে আসবে, কিন্তু পিঠার ভেতরটা হবে না। এই পিঠাটার কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কালারটা চলে আসবে, তাই বেশিক্ষণ সময় ধরে ভাজার কোনো দরকার পড়বে না। পিঠাটা অবশ্যই আপনাদের মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। যখন কালার আসবে তখন এপিট ওপিট উল্টিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার পিঠার মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি পিঠাগুলা তেল থেকে উঠিয়ে নিব। আমি আমার বাকি পিঠাগুলোও তেলের মধ্যে দিয়ে এভাবে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার পিঠার মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমার সবগুলা পিঠা ভাজা হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করবেন। এই পিঠা আপনারা ছোট বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। ছোট বড় সবাই কিন্তু এই পিঠাটি খেতে খুব বেশি পছন্দ করবে। আপনারা অবশ্যই আপনাদের বাসায় একবার ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের পিঠাটা কেমন হয়েছে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।